সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। তো আমরা চলে আসছি 462 পেজের একের দাগের অঙ্কে, যেটা বলা ছিল ফ্রম দি ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার স্টোরস লেজার অ্যাকাউন্ট আন্ডার লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো মেথড। তো সবার আগে আমরা দাগটা টেনে নেব, দিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করছি। তো এখানে 2024 সালের জুন মাসের ইনফরমেশন দেওয়া আছে। তো 1 তারিখে ওপেনিং স্টক, তো আমরা 1 তারিখের ডেট দিয়ে চলে যাব ব্যালেন্স কলামে। ওপেনিং স্টক বলা ছিল 500 কেজি 100 পার কেজি করে, তাহলে 500 কোয়ান্টিটিতে লিখবো, 100 রেটে মাল্টিপ্লাই করে 50,000। এবারে এখানে 500 যেটা আমাদের ইউনিট ছিল ওর পাশে স্টার দিয়ে রিমার্কসে লিখে দেবো, স্টার দিয়ে ওপেনিং স্টক। আচ্ছা, নেক্সট চলে আসছি 2 তারিখে, যেটা বলা ছিল পারচেস করেছে 2000 কেজি 110 টাকা পার কেজি। তো পারচেস যেহেতু করেছে তো রিসিপ্টস কলামে লিখবো। তো 2000 কেজি 110 করে মাল্টিপ্লাই করে আসছে 2,20,000। এবারে আমরা চলে আসছি ব্যালেন্সে। তো যেহেতু রিসিট হয়েছে তাহলে ব্যালেন্সটা বেড়ে যাবে। তো 500 আগের ছিল, নতুন এসছে 2000, তাহলে অ্যাড করে হচ্ছে 2500। তো তার মধ্যে ব্র্যাকেটে আমরা দেখিয়ে দেবো, যার মধ্যে আগের ছিল 500 কেজি 100 টাকা রেটে আর নতুন এসছে 2000 কেজি 110 করে। তো এখানে জাস্ট আমরা আগের যে অ্যামাউন্টটা ছিল 50,000 তার সাথে 2,20,000 অ্যাড করে দিলেই আমরা নতুন ব্যালেন্সের অ্যামাউন্টটা পেয়ে যাব, যেটা হলো 2,70,000। আচ্ছা, নেক্সট 7 তারিখে চলে আসবো। 7 তারিখে বলেছে ইস্যু করেছে 1200 কেজি, তাহলে ইস্যু কলামে চলে আসবো 1200 কেজি। এবারে আমরা করছি লাস্ট ইন ফার্স্ট আউট, তাহলে আমাদের এই লাস্টের রেট থেকে দিতে হবে আগে। তাহলে 2000 ইউনিটে 110 টাকা করে যেটা ছিল সেখান থেকে আমরা 1200 ইউনিট দিতে পারবো। তো 1200 ইউনিট 110 করে মাল্টিপ্লাই করে 1,32,000। তো 2500 থেকে 1200 চলে গেলে পড়ে থাকবে 1300 ইউনিট। যখনই আমাদের ইস্যু হয় তাহলে ব্যালেন্স কমে যায়, তাহলে 2500 মাইনাস 1200 করে 1300। আর এখানে 500 কোনো টাচই করা হয়নি, তাহলে 500 যেরকম আছে 100 টাকা করে। আর 2000 থেকে 1200 গেছে, তাহলে পড়ে থাকবে 800 ইউনিট 110 করে। তো এখানে 2,70,000 থেকে 1,32,000 মাইনাস করে আমরা পাচ্ছি 1,38,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 10 তারিখে। 10 তারিখে ছিল 1500 কেজি 120 টাকা পার কেজি, তাহলে 1500 120 টাকা করে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 1,80,000। তো এখানে আবার চলে যাবো ব্যালেন্সে, যেহেতু রিসিট হয়েছে তাহলে ব্যালেন্স বাড়বে। তো 1300 প্লাস 1500 মানে 2800। তো আগের যেগুলো ছিল সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে, 500 কেজি 100 করে, 800 কেজি 110 করে, আর নতুন এসছে 1500 কেজি 120 করে। এবারে আগের যে ইউনিটের ভ্যালু ছিল অর্থাৎ 1,38,000, তার সাথে 1,80,000 অ্যাড করে দিলে আমরা পাচ্ছি 3,18,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 14 তারিখে। তো 14 তারিখে বলেছে ইস্যু করেছে 2000 কেজি, তাহলে ইস্যু কলামে চলে আসছি 2000। এবারে আবার লাস্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ লাস্টের 1500 থেকে আগে দেবো, তাহলে 1500 120 করে দেওয়ার পরেও আরও 500 কেজি দিতে হবে, সেটা তার ওপরের ইউনিট থেকে দেবো। তা 800-র মধ্যে থেকে আমরা 500 দিতে পারবো, যেটা ছিল 110 টাকা করে। তাহলে আসছে 1500 120 করে আর 500 110 করে। তো এটা মাল্টিপ্লাই করে অ্যাড করে আমরা পাচ্ছি 2,35,000। এবারে আমরা চলে আসছি ব্যালেন্সে। তো 2,800 থেকে 2000 গেলে পড়ে থাকে 800 ইউনিটস, যার মধ্যে 500 টাচই করা হয়নি, আর 800-র মধ্যে থেকে 500 আমরা লাস্টে ইউজ করেছিলাম, তো 300 পড়ে আছে। তাহলে 500 100 করে আর 300 110 করে। তো 3,18,000 থেকে 2,35,000 মাইনাস করে আমরা পাচ্ছি 83,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 20 তারিখে। এবারে বলছে 20 তারিখে আবার পারচেস করেছে 2000 কেজি 130 করে, তাহলে 2130 করে মাল্টিপ্লাই করে পাচ্ছি 2,60,000। এবারে আমরা আবার ব্যালেন্সে চলে আসছি। তো ব্যালেন্সে আসলে এখানে ছিল 800 আগের থেকে, নতুন এসছে 2000, তাহলে অ্যাড হয়ে যাবে 2,800। আগেরগুলো যেরকম ছিল থাকবে, 500 কেজি 100 করে, 300 কেজি 110 করে, আর নতুন এসছে 2000 কেজি 130 করে। তো 83,000 প্লাস 2,60,000 অ্যাড করে আমরা পেয়ে যাচ্ছি 3,43,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি 24 তারিখে, যেটা বলা ছিল ইস্যু করেছে 1500 কেজি, তাহলে 1500 কেজি। এবারে দেখি আমাদের লাস্ট ছিল কত, 2000 কেজি 130 করে। তো তার মধ্যে থেকে আমরা 1500 কেজি দিতে পারবো 130 করে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 1,95,000। এবারে 2800 থেকে 1500 মাইনাস করলে আমরা পাচ্ছি 1300, আর যার মধ্যে 500 কোনো টাচই করা হয়নি, অ্যাজ ইট ইজ থাকবে, 300 টাচ করা হয়নি, অ্যাজ ইট ইজ থাকবে, আর 2000 কেজি থেকে আমরা 1500 দিয়েছি, তাহলে 500 পড়ে থাকবে 130 করে। তো এখানে আগের আমাদের অ্যামাউন্ট ছিল 3,43,000, তার থেকে 1,95,000 মাইনাস করে আমরা পাচ্ছি 1,48,000। এবারে লাস্ট আমরা 30 তারিখে চলে আসছি, যেখানে ইস্যু করেছে 1200 কেজি, তাহলে 1200 কেজির মধ্যে এখানে
ইস্যুটা আমরা সেই লাস্ট থেকে দেবো, তাহলে 500 কেজি আগে দেবো যেটা 130 করে, তো 500 কেজি দেওয়ার পরে আরও 700 কেজি দিতে হবে। তো আবার পরের যে ইউনিটটা 300 কেজি 110 করে এটা আগে দেবো, তো এটা দেওয়ার পরেও এখনও আমাদের 400 কেজি দিতে হবে, সেই 400 কেজি এই 500 থেকে দেবো যেটা ছিল 100 করে। তো এগুলো মাল্টিপ্লাই করে প্লাস করে আমরা পাচ্ছি 1,38,000। এবারে তাহলে 1300 থেকে 1200 চলে গেলে আমাদের ইউনিট পড়ে থাকছে 100 কেজি, আর রেট হচ্ছে 100 যেটা প্রথমের একদম ছিল। তাহলে মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 10,000, বা মাইনাস করেও আমরা পেতে পারি 1,43,048,000 মাইনাস 1,38,000, মাইনাস করে আমরা পাচ্ছি 10,000। এবার এই যে 100 ইউনিটস লাস্টে পড়ে রইলো ব্যালেন্সে, এটাই হচ্ছে আমাদের ক্লোজিং স্টক। এর পাশে স্টার্ট দিয়ে রিমার্কসের স্টার্ট দিয়ে আমরা লিখে দেবো ক্লোজিং স্টক। নেক্সট আমরা চলে আসছি 463 পেজের একেবারে ফার্স্ট অঙ্ক, যেটা ছিল 2 রোমান 1 অরের অঙ্কটা, যেটা বলা ছিল ইন এ ফ্যাক্টরি ওয়ার্কার্স আর পেড অন এ ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেম অ্যাকর্ডিং টু FW টেলার। তো সবার আগে আমরা অঙ্কের দাগটা টেনে নেবো। তো এখানে 3জন ওয়ার্কার ছিল, তো রাইট হ্যান্ড সাইডে 3জন ওয়ার্কারের নাম দিয়ে রুপিস হবে, শুভ রুপিস, শান্তনু রুপিস আর শ্যাম রুপিস। তো এখানে উপরে আমরা হেডিং দিয়ে দিচ্ছি, তারপরে অঙ্কটা স্টার্ট করছি। সবার আগে স্টার্ট করতে হয় পিস রেট দিয়ে। তো পিস রেট বা পিস ওয়েজ রেট আমরা দেখে নেব দেওয়া আছে কিনা। তো একেবারে অঙ্কের শেষের দিকে দেখো বলা আছে নর্মাল পিস রেট ₹10 পার ইউনিট। তাহলে পিস রেট আমাদের ক্যালকুলেট করে বলাই আছে, তাহলে পিস রেট ব্র্যাকেটে রুপিস করে তিনটে ঘরেই আমরা বসিয়ে দেবো 10 টাকা 10 টাকা 10 টাকা দিয়ে ছোট করে ক্লোজ করে দেবো। নেক্সট আমরা বি এর দাগে আসছি, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন, এটা ইউনিটসে থাকবে। তো স্ট্যান্ডার্ড প্রোডাকশনটা আমরা লেখার আগে দেখে নেবো অ্যাকচুয়াল প্রোডাকশনটা কিসে দেওয়া আছে। তো এখানে দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন শুভ, শান্তনু আর স্যামের ক্ষেত্রে 8 আওয়ার্স ইন এ ডে এর ক্ষেত্রে দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটার হিসাবই রয়েছে একদিনের হিসাবে। তো স্ট্যান্ডার্ড প্রোডাকশনটাও আমরা একদিনের হিসাবে লিখবো। তো এখানে দেখো স্ট্যান্ডার্ড প্রোডাকশন প্রতি আওয়ারে বলেছিল 10 ইউনিট করে, আর 8 ঘন্টা একদিনে কাজ হয়, তাহলে ইন্টু 8 করে দেবো। তাহলে তিনটের ঘরেই বসে যাচ্ছে 80 80 80। এবারে ছোট করে ক্লোজ করে দেবো। নেক্সট সি পয়েন্টে আমরা লিখবো অ্যাকচুয়াল প্রোডাকশন ব্র্যাকেটে ইউনিট। তো এটা আমাদের বলাই ছিল শুভ অ্যাকচুয়ালি প্রডিউস করেছে 60 ইউনিট, শান্তনু করেছে 80 ইউনিটস আর শ্যাম করেছে 90 ইউনিটস। আচ্ছা নেক্সট আমরা লিখবো ডি মানে স্ট্যান্ডার্ড। তো এখানে স্ট্যান্ডার্ডটা আমাদের কম্পেয়ার করলেই আমরা পেয়ে যাবো। স্ট্যান্ডার্ড প্রোডাকশন ছিল 80, মানে করার কথা 80, করেছে 60, তাহলে বিলো স্ট্যান্ডার্ড। তো এখানে লিখে দেবো বিলো। করার কথা 80, এক্স্যাক্ট 80 করেছে, এটাকে বলা হয় অ্যাট স্ট্যান্ডার্ড, তাহলে এখানে লিখছি অ্যাট। আর এখানে 80 করার কথা তার থেকে বেশি 90 করেছে, তাহলে এটা হবে অ্যাবাভ স্ট্যান্ডার্ড, লিখে আমরা ছোট করে ক্লোজ করে দেবো। নেক্সট আমরা ই পয়েন্টে আসছি, যেটা হচ্ছে ডিফারেন্সিয়াল পিস রেট। তো এখানে টেলার্স ডিফারেন্সিয়াল পিস রেট সিস্টেমে বলাই ছিল বিলো স্ট্যান্ডার্ড হলে 80% রেটে ওয়েজ পাবে, আর অ্যাট বা অ্যাবাভ স্ট্যান্ডার্ড হলে 120% রেটে ওয়েজ পাবে। তো এখানে বিলো স্ট্যান্ডার্ড একটাই হয়েছে, সেটা হবে 80%, আর অ্যাট আর অ্যাবাভ বাকি দুটো ছিল, তাহলে দুটোর ক্ষেত্রেই হবে 120%, দিয়ে ছোট করে আমরা ক্লোজ করে দেবো। নেক্সট আমরা আসছি এফ পয়েন্টে। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেবল পিস রেট। তো অ্যাপ্লিকেবল পিস রেট আমরা পাবো পিস রেট ইন্টু ডিফারেন্সিয়াল পিস রেট করে, অর্থাৎ এ ইন্টু ই। তো এটা আমরা মাল্টিপ্লাই করে পাচ্ছি 10 ইন্টু 80% করে 8, 10 ইন্টু 120% করে 12, আর 10 ইন্টু 120% করে 12, দিয়ে আবার ছোট করে ক্লোজ করে দেবো। নেক্সট জি পয়েন্টে আমরা লিখবো টোটাল আর্নিং, যেটা আমাদের জানতে চেয়েছিল। তো এখানে টোটাল আর্নিংস যদি আমরা একদিনের ক্ষেত্রে দেখি, তো সেটার ফর্মুলা হচ্ছে সি ইন্টু এফ, অর্থাৎ অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু অ্যাপ্লিকেবল পিস রেট। তো সি ইন্টু এফ করে আমরা পাচ্ছি কত, 60 ইন্টু 8 করে পাচ্ছি 480, 80 ইন্টু 12 করে পাচ্ছি 960, আর 90 ইন্টু 12 করে পাচ্ছি 1080। নেক্সট আমরা চলে আসছি 3-এর দাগের অঙ্কে, যেটা বলা ছিল ফ্রম দি ফলোয়িং ডিটেলস ক্যালকুলেট ওয়ার্কস কস্ট ফর দি জব পারফর্মড বাই স্বরাজ অ্যান্ড প্রিয়ম। তো এখানে আমাদের যে মেথডটা বলা আছে সেটা একটার ক্ষেত্রে ওয়েজের মেথড বলা আছে হালসে, আরেকটার ক্ষেত্রে বলা আছে রোয়ান। তো সেই জন্য যেহেতু হালসে রোয়ান বলা আছে, সবার আগে আমরা আওয়ার্সের ক্যালকুলেশনটা করে নেব। তো আমরা আওয়ার্স বলে এর আন্ডারে স্বরাজ আর প্রিয়ম বলে লিখে দিচ্ছি। এবারে সবার ফার্স্টে আমরা বার করব টাইম অ্যালাউড। তো টাইম অ্যালাউড এখানে বলা থাকলেও এটা কিন্তু বলা আছে 100 ইউনিটসের বেসিসে। তো এখানে স্বরাজ কিন্তু 100 ইউনিটস প্রডিউস করেনি, স্বরাজ প্রডিউস করেছে কত, অ্যাকচুয়াল ইউনিটস প্রডিউস বলে স্বরাজের ক্ষেত্রে বলা আছে 250, আর প্রিয়মের ক্ষেত্রে বলা আছে 300। তাহলে 100 ইউনিট করতে 60 আওয়ার্স লাগে, তাহলে 1 ইউনিট করতে লাগে 60/100, তাহলে
250 আওয়ার্স করতে কত লাগবে ইন্টু 250, যেরকম আমরা ইউনিটারি মেথড বা ঐকিক নিয়ম করতাম সেই নিয়মেই আমরা করছি। তাহলে 60/100 ইন্টু 250 করে আমরা পাচ্ছি 150। সেমভাবে প্রিয়মেরটা করব। তো 100 ইউনিট করতে লাগার কথা 75 আওয়ার্স, তাহলে 1 ইউনিট করতে লাগার কথা 75/100, তাহলে 300 ইউনিট করার থেকে কত লাগার কথা ইন্টু 300, তো করে আমরা পাচ্ছি 225। এবারে এর থেকে আমরা লেস করব টাইম টেকেন বা টিটি। তাহলে টাইম টেকেন এখানে বলাই ছিল স্বরাজের ক্ষেত্রে 140 আর প্রিয়মের ক্ষেত্রে 200, তো মাইনাস করে আমরা টাইম সেট পাচ্ছি স্বরাজের হচ্ছে 10 আর প্রিয়মের হচ্ছে 25। এবারে এটা আমাদের বার করার পরে আমরা চলে আসছি ওয়েজেসটা আগে বার করে নেব। তো টোটাল ওয়েজেস আন্ডার হালসে প্ল্যান অফ স্বরাজ, তো স্বরাজের যে টোটাল ওয়েজেস সেটা বার করছি হালসে প্ল্যানের আন্ডারে। তো এটা ফর্মুলাটা আগে লিখে নেব, টাইম টেকেন ইন্টু রেট মানে টিটি ইন্টু আর প্লাস হাফ ইন্টু টাইম সেভ ইন্টু আর। তো এটা আমরা মাল্টিপ্লাই করে দেবো। তাহলে টিটি স্বরাজের ক্ষেত্রে টিটি কত ছিল 140 ইন্টু স্বরাজের রেট ছিল 40 ব্র্যাকেট ক্লোজ প্লাস হাফ ইন্টু টিএস স্বরাজের ছিল 10 ইন্টু রেট ছিল 40। তো এটা সলভ করে 5600, এটা সলভ করে 200, অ্যাড করে পাচ্ছি 5800। নেক্সট আমরা চলে আসছি টোটাল ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান অফ প্রিয়ম। তো এখানে সবার আগে রোয়ান প্ল্যানের ফর্মুলাটা আমরা লিখে নেব। তাহলে টিটি ইন্টু আর বা টাইম টেকেন ইন্টু রেট প্লাস টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ইন্টু টাইম সেভ ইন্টু রেট। তো এখানে টাইম টেকেন ছিল 200 ইন্টু রেট ছিল প্রিয়মের ক্ষেত্রে 50 প্লাস 200 ছিল টাইম টেকেন ডিভাইডেড বাই টাইম অ্যালাউড ছিল 225 ইন্টু টাইম সেভ ছিল 25 ইন্টু রেট ছিল 50। তো এটা সলভ করে আমরা পাচ্ছি 10,000 আর এটা সলভ করে 1111। তো এই দুটো অ্যাড করে আমরা পাচ্ছি 11,111। নেক্সট আমরা স্টেটমেন্ট টেনে নেবো যেখানে আমরা ওয়ার্কস কস্টটা বার করবো। তা স্টেটমেন্ট শোয়িং ওয়ার্কস কস্ট অফ ডিফারেন্ট ওয়ার্কার্স বলে পার্টিকুলার স্বরাজ রুপিস আর প্রিয়ম রুপিস। যে সবার ফার্স্টে আমরা মেটেরিয়াল কস্টটা লিখে নেবো, যেটা আমাদের অঙ্কে বলাই ছিল 10,000 আর 12,000। তারপরে 2 নম্বর দিয়ে আমরা লিখবো ডাইরেক্ট ওয়েজেস। তো ডাইরেক্ট ওয়েজেসটা আমরা এক্ষুনি বার করলাম, স্বরাজের ছিল 5800 আর প্রিয়মের ছিল 11,111। তাহলে যেহেতু ডাইরেক্ট এক্সপেন্সেস ছিল না, তো এই দুটো অ্যাড করেই আমরা পেয়ে যাবো প্রাইম কস্ট। তাহলে এটা অ্যাড করে পাচ্ছি 15,800 আর এটা অ্যাড করে 23,111। এর এগেনস্টে ক্যাপিটালে লিখে দিচ্ছি প্রাইম কস্ট। আচ্ছা নেক্সট 3 নম্বর আছে ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড বলে আমরা আন্ডারলাইন করে দেবো। তো ফ্যাক্টরি ওভারহেড স্বরাজের ক্ষেত্রে বলেছিল 100% অফ ওয়েজেস আর প্রিয়মের ক্ষেত্রে বলেছিল 150% অফ ওয়েজেস। তাহলে স্বরাজ আর প্রিয়ম বলে আমরা লিখে দেবো সবার ফার্স্টে। তো স্বরাজের ক্ষেত্রে ডাইরেক্ট ওয়েজেস ছিল 5800 ইন্টু 100% করবো, আর প্রিয়মের ক্ষেত্রে ডাইরেক্ট ওয়েজেস ছিল 11,111 ইন্টু 150% করে যা যা হচ্ছে আমরা এখানে বসাচ্ছি 5800 আর 16,667। তো এটা অ্যাড করে আমরা পাচ্ছি 21,600 আর এটা অ্যাড করে পাচ্ছি 39,778। তো এটাই হচ্ছে আমাদের ওয়ার্কস কস্ট, যেটা আমাদের অঙ্কে জানতে চেয়েছিল। তো ক্যাপিটালে এর এগেনস্টে লিখে দেবো ওয়ার্কস কস্ট। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি 463 পেজের 3-এর অরের রোমান 2 এর অঙ্কটা, যেটা বলা ছিল গোপালে ওয়ার্কার্স টেক্স 120 আওয়ার্স টু ডু এ জব ফর উইচ দ্য টাইম অ্যালাউড ইজ 150 আওয়ার্স। হিজ ডেলি রেট ইজ ₹50 পার আওয়ার আর ক্যালকুলেট দি ওয়ার্কস কস্ট অফ দি জব আন্ডার টাইম রেট সিস্টেম। তো টাইম রেট সিস্টেমের আন্ডারে আমাদের ওয়ার্কস কস্ট জানতে চেয়েছিল। তো সবার ফার্স্টে আমরা একটা রুপিস কলাম টেনে একটা স্টেটমেন্ট টেনে নেবো, কম্পিউটেশন অফ ওয়ার্কস কস্ট অফ দি জব আন্ডার টাইম রেট সিস্টেম। তো সবার ফার্স্টে 1 নম্বর আসছে মেটেরিয়াল কস্ট, যেটা আমাদের অঙ্কে বলাই ছিল 7980 বসিয়ে দেবো। 2 নম্বর আসছে ডাইরেক্ট ওয়েজেস। তো ডাইরেক্ট ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেমের ফর্মুলা হলো টাইম টেকেন ইন্টু রেট। তো টাইম টেকেন কত টাইম নিয়েছিল 120 আওয়ার্স টাইম নিয়েছিল জবটা কমপ্লিট করতে, আর টাইম রেট পার আওয়ার হচ্ছে 50। তো মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 6000। এবার যেহেতু আমাদের ডাইরেক্ট ওয়েজেস দেওয়া ডাইরেক্ট এক্সপেন্সেস দেওয়া নেই, তাহলে এই দুটো অ্যাড করলে আমরা পেয়ে যাচ্ছি প্রাইম কস্ট, যেটা আসছে 13,980। এর এগেনস্টে ক্যাপিটাল লিখে দেবো প্রাইম কস্ট। এবারে 3 নম্বরে আমরা লিখছি ফ্যাক্টরি ওভারহেড। তো ফ্যাক্টরি ওভারহেড আমাদের বলা ছিল 33 1/3% অফ ওয়েজেস।
তাহলে 33 1/3% বলা মানে বেসিক্যালি 1/3, তাহলে 6000 ইন্টু 33 1/3% করবো, তো এটা 1/3 মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাবো, তো যেটা আসছে 2000। তো এটার সাথে এটা অ্যাড করে আমরা পাচ্ছি ওয়ার্কস কস্ট 15,980, এর এগেনস্টে ক্যাপিটালে লিখে দেবো, দিয়ে আমরা ক্লোজ করে দেবো। নেক্সট আমরা চলে আসছি 463 পেজের 4-এর রোমান 3 এর অঙ্কটা, যেটা বলা ছিল কমল সাবমিটস দি ফলোইং পার্টিকুলার্স ইন রেসপেক্ট অফ হিজ ইনকাম ফ্রম আদার সোর্সেস ফর দি অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24। তো এটা ভুল দেওয়া আছে, এটা অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 হবে। আচ্ছা, এখানে আমরা চলে আসছি, এখানে আমরা দুটো রুপিস কলাম টেনে নেবো, দিয়ে ওপরে হেডিংটা দিয়ে নেবো কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম আদার সোর্সেস অফ কমল ফর দি এওয়াই বা অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 রিলেটিং টু পিওয়াই বা প্রিভিয়াস ইয়ার 2023-24। তো সবার ফার্স্টে আমরা যে উইনিং ফ্রম হর্স রেস রয়েছে বা হর্স রেসিং রয়েছে সেটা আমরা তুলবো। তাহলে উইনিং ফ্রম হর্স রেসিং, এবারে উইনিং ফ্রম হর্স রেসিং যেহেতু একটা স্পেকুলেটিভ ইনকাম, তো এটার ইনকাম হতেও পারে নাও হতে পারে। তো সেই সমস্ত ইনকামের ক্ষেত্রে যে এক্সপেন্সেসগুলো থাকে, যেটা এখানে বলা আছে ইনসিডেন্টাল এক্সপেন্সেস বলে, সেগুলো কিন্তু অ্যাডব্যাক হয় না। তো যেটা নেট দেওয়া আছে সেটা জাস্ট আমরা গ্রসে কনভার্ট করে নেবো, দ্যাটস ইট। তো এখানে আমরা নেটটাকে গ্রসে কনভার্ট করছি, যেটা ট্যাক্সটা বাদ গেছে সেটাকে আমরা অ্যাডব্যাক করে নিচ্ছি। তো 13,820 যেটা দেওয়া ছিল 13,820 ডিভাইডেড বাই, তো এখানে আমাদের অ্যাকচুয়ালি কত রেটে ট্যাক্স কেটেছে সেটা বলা নেই। তো এখনকার যা ফিক্সড ট্যাক্স রেট সেটা হলো 30%, তার সাথে হচ্ছে 4% হেলথ অ্যান্ড এডুকেশন সেস। তো 30-র সাথে 4% যদি অ্যাড করি সেটা দাঁড়ায় 31.2%। তো সেটা হচ্ছে ট্যাক্স কেটেছে, তাহলে যে অ্যামাউন্টটা পড়ে রয়েছে সেটা তত কম রয়েছে। তাহলে 100 মাইনাস 31.2 ব্র্যাকেট ক্লোজ করে পার্সেন্টেজ, তো এটা ডিভাইড করে আমরা পাচ্ছি 20,087, সেটাই আমরা বসিয়ে দেবো। নেক্সট 2 নম্বর বলেছে ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড এটা একটা অ্যাসেট, এটা এখানে ইনকাম ফ্রম আদার সোর্সে আসবে না। আচ্ছা, নেক্সট সিতে বলেছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অফ জেড লিমিটেড বলে, এটাও দেওয়া আছে নেটে। তো ইন্টারেস্ট অন ডিবেঞ্চার ইন জেনারেল 10% রেটে ইন্টারেস্ট হয়, তো সেই জন্য আমরা 10%ই ধরে নিচ্ছি। আর 4% হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশন সেস, তো 10%-এর সাথে 4% অ্যাড করলে দাঁড়ায় 10.4%। তো সেটাই আমরা মাইনাস করে দেবো 100-এর থেকে, তাহলে 3551 ডিভাইডেড বাই 100 মাইনাস 10.4 ব্র্যাকেট ক্লোজ পার্সেন্টেজ, এটা করেই আমরা নেট থেকে গ্রসে আনতে পারবো। তো এটার অ্যামাউন্টটা বেরোচ্ছে 3963 করে আমরা আউটারে বসিয়ে দিচ্ছি। আর লাস্টে আছে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, যেটা বলাই ছিল ডাইরেক্ট 4000, তো আউটারে আমরা বসিয়ে দিচ্ছি। এই তিনটে অ্যাড করে আমরা পাচ্ছি 28,050, এর এগেনস্টে লিখে দেবো আমরা ট্যাক্সেবল ইনকাম ফ্রম আদার সোর্সেস। নেক্সট আমরা চলে আসছি 463 পেজের একেবারে শেষে 5-এর রোমান 1-এর অঙ্কটা, যেটা বলা ছিল সৌরভ ঘোষ ইজ দি ওনার অফ 2 হাউসেস ইন মুম্বাই বলে আমাদের যে ইনফরমেশনটা দেওয়া আছে। তো ফর দি ফাইন্যান্সিয়াল ইয়ার এটা 2023-24 দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার, আর অ্যাসেসমেন্ট ইয়ার হবে আমাদের 2024-25। তো এটা আমাদের হাউস প্রপার্টির অঙ্ক আছে, তো আমরা দাগ টেনে নিচ্ছি, দিয়ে আমরা অঙ্কটা স্টার্ট করছি। তো এখানে যদি দেখি সবার ফার্স্টে বলা আছে হাউস 1, যেটা বলা ছিল সেলফ অকুপাইড। তো হাউস 1 ব্র্যাকেটে সেলফ অকুপাইড দিয়ে আমরা স্টার্ট করছি। তো যেহেতু সেলফ অকুপাইড স্টার্টই হবে নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 23 দিয়ে, তো সেকেন্ড কলামে লিখবো নীল। লেস ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, তো এটা আমাদের বলা ছিল কত 12,000, ব্র্যাকেটে বলা আছে নট পেড, তো ম্যাটার করে না পেড করেছে বা পেড করেনি, তো যেটা থাকবে সেটাই চলে আসে। তো 12,000 সেকেন্ড কলামে লিখছি, লেস করে আউটারে নিচ্ছি, তাহলে ব্র্যাকেটে হবে 12,000। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি পরের হাউস অর্থাৎ হাউস 2-তে, যেটা বলা ছিল লেট আউট ফর রেসিডেন্স। তো লেট আউট মানে হচ্ছে ভাড়া দেওয়া, তো রেসিডেন্সের জন্য হোক বা বিজনেসের জন্য হোক ম্যাটার করে না। তো লেট আউট হলেই আমরা এই ফর্মুলাটা এই ফরম্যাটটা মেনে করব। তো হাউস 2 ব্র্যাকেটে লেট আউট, তার আন্ডারে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, তার আন্ডারে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। তো এখানে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু যেটা বলে দিয়েছিল ইন জেনারেল সেটাকে গ্রস বলেই ধরবো যদি আমাদের নেট না বলা থাকে। তো যেটা 70,000 বলা আছে ওটাই আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুতে বসিয়ে দিচ্ছি। নেক্সট বসাবো ফেয়ার রেন্ট। তো ফেয়ার রেন্টও আমাদের বলা ছিল 88,000। এবার এই দুটোর মধ্যে যেটা বড় সেটা নিচে নেব, যেহেতু স্ট্যান্ডার্ড রেন্ট ছিল না তো আমাদের ম্যাক্সিমাম বার করারও কোনো ব্যাপার নেই। তাহলে এই দুটোর মধ্যে বড় হচ্ছে 88,000, এর এগেনস্ট লিখে দেবো হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট। আচ্ছা, নেক্সট লিখতে হয় রেন্ট রিসিভড বা রিসিভেবল, বাট এই অঙ্কের ক্ষেত্রে রিসিভড বা রিসিভেবল কিছুই আমাদের বলা ছিল না, তাহলে রেন্ট রিসিভড বলে আমরা ড্যাশ দিয়ে দিচ্ছি, বলে
নিচে দাগ টেনে এবারে 88,000 আর ড্যাশের মধ্যে যেটা বড় সেটা নিচে নিচ্ছি 88,000, তার এগেনস্টে লিখবো হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভড। এবারে নিচে দাগ টেনে, যেহেতু আমাদের ভ্যাকেন্সি পিরিয়ড কিছু বলা ছিল না, তো নিচে দাগ টেনে এটাই আমরা আউটারে নিয়ে নিচ্ছি, একটু নিচে লিখছি, এর এগেনস্টে লিখবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। এবারে এর থেকে লেস করতে হয় মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার। এবারে এই অঙ্কের ক্ষেত্রে দুটো ট্যাক্স রয়েছে, একটা মিউনিসিপ্যাল ট্যাক্স আর একটা ওয়াটার ট্যাক্স। তাহলে এখানে মিউনিসিপ্যাল ট্যাক্স বলা আছে 12%, তো সেটা হবে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর, তাহলে লেস মিউনিসিপ্যাল ট্যাক্স পেড বাই দি ওনার বলে নিচে ব্র্যাকেট দেবো। তো 70,000 যেটা আমাদের মিউনিসিপ্যাল ভ্যালু ছিল ওটা আমরা ধরেছিলাম গ্রস, তাহলে তাকে 90% দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা নেট পাবো, যেহেতু বাড়িটা ছিল মুম্বাইতে, ইন্টু 12% হচ্ছে আমাদের মিউনিসিপ্যাল ট্যাক্স রেট, করে আমরা পাচ্ছি 7560, বসিয়ে দিলাম। আর একটা আমাদের জেনারেল ওয়াটার ট্যাক্স বলা ছিল, তো লেস জেনারেল ওয়াটার ট্যাক্স পেড বাই দি ওনার, তো এটা আমাদের বলা ছিল 3000, তাহলে এটাও আমরা বসিয়ে দিচ্ছি সেকেন্ড কলামে। এবারে 88,000 এর থেকে এই দুটো মাইনাস করে আমরা পাচ্ছি 77,440, এর এগেনস্টে লিখে দিচ্ছি নেট অ্যানুয়াল ভ্যালু। এরপরে আমরা রিডাকশন লেস করব, তাহলে লেস ডিডাকশন আন্ডার সেকশন 24, তার আন্ডারে রোমান 1-এ স্ট্যান্ডার্ড ডিডাকশন আন্ডার সেকশন 24A 30% অফ এনএভি, তাহলে এনএভি মানে হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু, তো এক্ষুনি বার করলাম 77,440 ইন্টু 30%, করে যা হচ্ছে ফার্স্ট কলামে বসাচ্ছি 23232। আর রোমান 2-তে আসছে ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B, যেটা আমাদের বলা ছিল অঙ্কে 10,000, তো ফার্স্ট কলামেই নিচ্ছি, এই দুটো অ্যাড করে আউটারে নিচ্ছি 33,232, সেটা উপরের থেকে লেস করছি কারণ আমরা হেডিংয়ে দিয়েছিলাম লেস ডিডাকশন, তো উপরের থেকে লেস করে আউটারে নিচ্ছি 44,208। এবারে এটার সাথে উপরের যে 12,000 সেটা মাইনাস করে আমরা নেট পেয়ে যাচ্ছি 32,208, এটাই হবে আমাদের ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, তো এর এগেনস্টে লিখে দিচ্ছি ট্যাক্সেবল ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। যে কোনো কমার্স সাবজেক্টের অর্থাৎ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিট, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের টেস্ট পেপার পেজ ওয়াইজ থিওরি সলিউশন পেতে হোয়াটসঅ্যাপ করো নিচে দেওয়া নম্বরে, এবং মাত্র 5 টাকার বিনিময়ে পেয়ে যাও প্রতি পেজের পিডিএফ। ডাউট থাকলে বিনামূল্যে স্যাম্পল পাওয়ার জন্য যোগাযোগ করো। নেক্সট আমরা চলে আসছি 464 পেজের 5-এর রোমান 1-এর অরের অঙ্কটা, যেটা বলা ছিল কম্পিউট গ্রস অ্যানুয়াল ভ্যালু ফ্রম দি ফলোয়িং। তো এখানে যেহেতু আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু কম্পিউট করতে বলেছে, তো আমরা দুটো কলামই টেনে নিচ্ছি দুটো হাউসের কম্পিউটেশন করার জন্য, তো একটা হচ্ছে হাউস 1 রুপিস আর একটা হাউস 2 রুপিস, আর দুটো প্রপার্টি ছিল লেট আউট প্রপার্টি, তাহলে এটা লে আউট বলা আছে, ওটা প্রিন্টিং মিস্টেক আছে, তো লেট আউট প্রপার্টি হবে, তো লেট আউট প্রপার্টি বলে আমরা আন্ডারলাইন করছি। এর আন্ডারে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, তার আন্ডারে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু, তো এখানে মিউনিসিপ্যাল ভ্যালু যেটা দেওয়া ছিল কিছু না বলা থাকলে ওটাকে সবসময় গ্রস হিসেবেই ধরবো, তো 25,300 আর 43,600। নেক্সট আছে ফেয়ার রেন্ট 24,800 আর 44,200, আমরা তুলে দিচ্ছি। নেক্সট আছে স্ট্যান্ডার্ড রেন্ট 24,700 আর 43,800, দিয়ে নিচে দাগ টেনে এবারে নিয়ম হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বার করার নিয়ম, প্রথম দুটোর মধ্যে যেটা বড় সেটা, অর্থাৎ 25,300 আর 24,800 এর মধ্যে বড় হচ্ছে 25,300 সেটা, আর স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে যেটা ছোট, তাহলে 25,300 আর 24,700 এর মধ্যে ছোট হলো 24,700, এটা নিচে আসছে। সেম ভাবে পরেরটা, এটা আর এটার মধ্যে বড় হচ্ছে 44,200 আর এটা আর এটার মধ্যে ছোট হচ্ছে 43,800, নিচে আসছে। তো যেরকম ভাবে আমরা ক্যালকুলেট করলাম সেটাই আমরা লিখে দেবো এর এগেনস্টে, হায়ার অফ গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট। নেক্সট আসে রেন্ট রিসিট বা রিসিভেবল, তো এখানে যেহেতু আমাদের ভ্যাকেন্সি পিরিয়ড ছিল তো সেই জন্য আমরা রেন্ট রিসিভেবল লিখব। তো এখানে দেখো আমাদের বলা আছে রেন্ট রিসিট বলে 22,000 আর নিচে আনরিয়ালাইজ রেন্ট বলেছে, আর নিচে বলেছে ভ্যাকেন্সি পিরিয়ড 1 মান্থের, যেহেতু ভ্যাকেন্সি দুটো হাউসের ক্ষেত্রেই আছে সেজন্য আমরা রেন্ট রিসিভেবল লিখছি। তাহলে রেন্ট রিসিভ যেটা করেছে 1 মাসের যেহেতু ভ্যাকেন্সি ছিল, তাহলে সেটা নিশ্চয়ই 11 মাসের রেন্ট রিসিভ করেছে, তাহলে 22,000 ডিভাইডেড বাই 11 ইন্টু 12 করে যা হচ্ছে আমরা ডাইরেক্ট বসিয়ে দেবো। এখানে আমরা আনরিয়ালাইজ রেন্টটা মাইনাস করব না, আনরিয়ালাইজ মানে যেটা পাওয়া যায়নি, তাহলে যেটা পাওয়া গেছে 22,000 তার মধ্যে নিশ্চয়ই
আনরিয়ালাইজডটা ইনক্লুডেড নেই, সেজন্য আমরা মাইনাস করব না। সেম ভাবে পরেরটা করব। তো 40,000 ছিল আমাদের রেন্ট রিসিভ। তো 40,000 যেটা রেন্ট রিসিভ করেছে 2 মাসের ভ্যাকেন্সি ছাড়া, তাহলে এই রেন্ট রিসিভটা নিশ্চয়ই 10 মাসের। তো ডিভাইডেড বাই 10 করব, ইন্টু 12 করব। সেম ভাবে এখানে আমরা আনরিয়ালাইজ রেন্টটা মাইনাস করব না, যেহেতু রেন্ট রিসিভডই বলা আছে। তো রেন্ট রিসিভডের মধ্যে নিশ্চয়ই আনরিয়ালাইজড ইনক্লুড থাকবে না। তো এটা আমাদের আসছে 48,000। এবারে এই দুটোর মধ্যে যেটা বড় সেটা নিচে নেব। তো এখানে আসছে 24,700, আর এই দুটোর মধ্যেও যেটা বড় সেটা নিচে নিচ্ছি, মানে 48,000। এর এগেনস্টে লিখে দেবো হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অ্যান্ড রেন্ট রিসিভেবল। এবারে এর থেকে আমরা লেস করব, লেস রেন্ট অফ ভ্যাকেন্সি পিরিয়ড। তাহলে প্রথম যে হাউসটা ছিল সেটার প্রতি মাসের রেন্ট কত ছিল? 22,000 ডিভাইডেড বাই 11 মানে 2,000। আর ভ্যাকেন্সি ছিল 1 মাসের, তাহলে 2,000 ইন্টু 1 করে আমরা বসিয়ে দিচ্ছি 2,000। সেম ভাবে পরেরটার যদি দেখি, 10 মাসের রেন্ট ছিল 40,000, তাহলে প্রতি মাসের রেন্ট কত? 40,000 বাই 10 মানে 4,000। আর 2 মাস ভ্যাকেন্সি ছিল, তাহলে 4,000 ইন্টু 2 করে 8,000 আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে 24,700 থেকে 2,000 মাইনাস করে 22,700, আর 48,000 থেকে 8,000 মাইনাস করে 40,000। এর এগেনস্টে আমরা লিখে দেবো গ্রস অ্যানুয়াল ভ্যালু। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।